এমন এক দিন আসবে যখন মানুষের মাংস মানুষ রান্না করে খাবে। দুই বন্ধু নদীর ধারে বসে কথাগুলো বলছিল। হঠাৎ করে তাদের নাকে এসে মজার একটা গন্ধ লাগলো। এই গন্ধ কোত্থেকে আসে? এটা তো মাংস রান্নার গন্ধ। নদীর আশেপাশে তেমন কেউ নেই। ওরা দু বন্ধু নদীর অনেক দূরে চলে গিয়েছিল, যেই তীরে মানুষ খুব একটা যায় না, জনমানবহীন একটা নদীর তীর। সেখানে মাংসের গন্ধ ভেসে আসছে। তো আরেক বন্ধু বলল, এই কথা আমি বিশ্বাস করি না। মানুষ কেন মানুষের মাংস রান্না করে খাবে? তখন প্রথম বন্ধুটি বলল, এটা খাবে অভাবের কারণে। কারণ মানুষের তখন অনেক অভাব হবে। বন্যা বা দুর্যোগে অনেক মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়বে। তারপর যে মানুষগুলো মারা যাবে, সেই মানুষগুলোর মাংস কেটে তারা রান্না করে খাবে, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তারপর হঠাৎ ওরা দেখল একটা নৌকো ভেসে আসছে ওদের দিকে। এতক্ষণ কিন্তু নৌকাটা ওরা দেখেনি। হঠাৎ করেই নৌকাটা আসলো এবং নৌকাটাকে তীরে রাখা হলো। সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে এলো, তার পরনে ছাপা শাড়ি। সে বলল, খুব মজার একটা খাবার আছে আমার কাছে, তোমরা কি খাইতে চাও? তখন দুই বন্ধু বলল, কি রান্না করেছো তুমি? মেয়েটি বলল, তোমরা আয়সা দেখো, আয়সা দেইখা খাও, খায়া কইবা এটা কিসের মাংস। গ্রামের বাড়িতে আমি পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিলাম। সেখানে এসেছিল আমার চাচাতো ভাইয়ের মেয়ের ঘরের নাতনি। ও ক্লাস 9-এ পড়ে এবং বেশ গুছিয়ে গল্প করতে জানে। আমাকে সে বলল, তোমাকে আমি একটা সুন্দর গল্প শোনাবো, শুনবে? আমি বললাম, বলো শুনি। তখন তুলি বলল, গল্পটা কিন্তু ভূতের, শুনতে তোমার ভালো লাগবে। তুলি বলে যাচ্ছে গল্পটা, আমি শুনছি। মানুষের মাংস রান্না করে খাবার ঘটনা। তুলি বলতে লাগলো, তখন দুই বন্ধু নৌকার মধ্যে গেল। আর যে সেই মেয়েটি যে নাকি ওদেরকে ডেকে নিয়ে গিয়েছিল, সে ওদেরকে দুটো প্লেটে মাংস খেতে দিল। দুই বন্ধু খুব মজা করে খাচ্ছে। এত মজার মাংস তারা জীবনে কোনো দিন খায়নি। জীবনে খাবে কি করে? এগুলো তো ছিল মানুষের মাংস। অনেক রকম মাংস তারা খেয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, কিন্তু এই মাংস তো ওরা খায়নি। তাই দুই বন্ধু বলল, এত মজার মাংস, এটা কিসের মাংস? তখন মেয়েটা মাংস খাবার পরে বলে উঠল, এইটা হইল মানুষের মাংস। মানুষের মাংস? এই মাংস তুমি কোথায় পেলে? তখন মেয়েটি বলল, আমি এই মাংস খুঁজা পাইছি নদীর তীরে। একটা মানুষ মইরা গেছিল, ওই মানুষটারে কাইটা কুইটা রান্দা করছি। আমার দম বন্ধ হয়ে আসছে তুলি, এ কোন গল্প তুমি বলে যাচ্ছ আমার কাছে? তুলি বলল, তুমি শুনতে থাকো। তখন দুই বন্ধু রীতিমতো বমি করে দিবে এমন অবস্থা হয়েছে তাদের। তখন দেখল যেই মেয়েটি ওদেরকে ডেকে এনেছিল নৌকাতে, মেয়েটি নেই, উধাও হয়ে গেছে। তখন ওরা বুঝতে পারল কিসের মধ্যে ওরা পড়েছে। মেয়েটি যে ভূত ছিল সেটা বুঝতে আর বাকি ছিল না। তারপর কোনো রকমে দুই বন্ধু দোয়া পড়তে পড়তে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে যখন এই কথা মুরব্বি গোছের কাউকে বলল, তখন সেই মুরব্বি বলল, আর কোনো দিন তোরা নদীর ঘাটে যাস নে, ওই পেতনি কিন্তু তোদেরকে ফলো করবে এবং ফলো করে করে আবার তোদের কাছে চলে আসবে। গল্পটা শুনতে শেষের দিকে একটু ভালোই লাগছিল। আমি বললাম, তুলি তারপর কি হলো? তুলির সে কি হাসি! বলল, তার আর কোনো পর নাই, কারণ এই গল্পটা আমি বানিয়ে বলেছি।
আমি আর কিছু বললাম না তুলিকে। গল্পটা আসলেই ভালো লেগেছে। পুকুর পাড়ে বসে আছি, নিথর নিস্তব্ধ পুকুর। হঠাৎ করে সেখানে অনেকগুলো হাঁস নেমে গেল। শান্ত পুকুরে হাঁসেদের চলাফেরা দেখতে ভালো লাগছে। তুলি হঠাৎ চিৎকার করে উঠে বলল, ওই যে দেখো, পুকুর পাড়ে একটা হাঁসের ডিম, আমি সেই ডিমটা নিয়ে আসি। এই বলে তুলি চলে গেল ডিম আনতে। আমি অনেকক্ষণ পুকুর পাড়ে বসে থাকলাম। আমার ভালো লাগছে। মনে পড়ছে সেই কত বছর আগে এই পুকুরটা তখন এত বড় ছিল না। সেখানে আমরা গোসল করতাম বাচ্চারা, কত আনন্দ হতো। সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে। আমি আমার লেখা ছোট গল্প ঢং ঢং ঘণ্টা বাজে পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।